আসসালামু আলাইকুম। সিনিয়র ভিসা কনসালটেন্ট লয়াল হৃদয় আছি আজকে আপনাদের সাথে। সাউথ কোরিয়াতে যারা উচ্চশিক্ষা সম্পন্ন করতে যাচ্ছেন তাদের মনের ভিতরে একটি অন্যতম প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, সেটা হচ্ছে সাউথ কোরিয়াতে সেমিস্টার সিস্টেমগুলো কী ধরনের হয়ে থাকে। আজকে আমরা এই ভিডিওটিতে সাউথ কোরিয়ার সেমিস্টার সম্বন্ধে বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি। অতএব ভিডিওটি পুরোপুরি দেখার জন্য অনুরোধ করা হচ্ছে। সাউথ কোরিয়া এশিয়া মহাদেশের ভেতরে অন্যতম উন্নত দেশগুলোর ভেতরে উল্লেখযোগ্য একটি দেশ এবং এই দেশটি অত্যন্ত নিরাপদ একটি দেশ হিসেবে বিবেচনা করা হয়। তো যারা যারা নিরাপত্তার কথা চিন্তা করছেন তাদের জন্য একটি আদর্শ দেশ হবে সাউথ কোরিয়া। 4টি সেমিস্টার হয়ে থাকে, 2টি বড় সেমিস্টার এবং 2টি ছোট সেমিস্টার। বড় সেমিস্টারগুলোকে সাধারণত 2 ভাগে ভাগ করা যায়, একটিকে স্প্রিং বলা হয় এবং অপরটিকে ফল সেমিস্টার বলা হয়। বড় সেমিস্টারগুলো সাধারণত প্রত্যেকটা স্টুডেন্টদের জন্য ম্যান্ডেটরি সেমিস্টার হয়ে থাকে। স্প্রিং সেমিস্টার শুরু হয় ফেব্রুয়ারির শেষের দিকে অথবা মার্চের শুরুতে এবং ফল সেমিস্টার শুরু হয় সাধারণত আগস্টের শেষের দিকে অথবা সেপ্টেম্বরের শুরুর দিকে। স্প্রিংয়ের পরে আসে আপনার সামার সেমিস্টার। এই সামার সেমিস্টারটি আপনি চাইলে ক্লাস নিতে পারবেন অথবা আপনি চাইলে ভ্যাকেশন কাটাতে পারবেন। এটা পুরোপুরি স্টুডেন্টদের ইচ্ছার ওপর নির্ভর করে। সো সামার সেমিস্টারটি পুরোপুরি অপশনাল, আপনি চাইলে এটা ক্লাস নিতে পারবেন, চাইলে ভ্যাকেশন কাটাতে পারবেন। সামারের পরেই শুরু হয়ে যায় ফল সেমিস্টার, যেটা কিনা আপনার কম্পালসরি সেমিস্টার এবং আপনাকে এই সেমিস্টার মাস্ট বি অ্যাটেন্ড করতে হবে এবং সাবজেক্ট নিয়ে ক্লাস করতে হবে। এই সেমিস্টারটি আপনাকে ক্রেডিট সম্পন্ন করতে হবে। ফল সেমিস্টারের পরেই শুরু হয়ে যায় উইন্টার ভ্যাকেশন। যারা যারা কোর্সটি বা তাদের প্রোগ্রামটি খুব তাড়াতাড়ি শেষ করতে চাচ্ছেন তারা সাধারণত উইন্টার সেমিস্টারে ক্লাস নিয়ে থাকেন। আর যারা উইন্টার সেমিস্টারে কেউ কেউ দেশে বেড়াতে আসেন, কেউ কেউ অন্য দেশে ঘুরতে যান, কেউ কেউ আবার ফুল টাইম জব করে তাদের টিউশন ফি জোগাড় করেন। সুতরাং আপনি কমেন্ট বক্সে জানান আপনি ছোট সেমিস্টারগুলোতে সেখানে কি করবেন। যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। পরবর্তী ভিডিওটিতে আমরা আরও অনেক গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং আপনার স্টুডেন্ট ভিসা প্রসেস সম্বন্ধে আরও কোনো সাপোর্ট দরকার হলে সরাসরি আমাদের নিচের দেওয়া নাম্বারে ফোন করুন। আপনারা যদি আপনাদের পুরোপুরি অ্যাপ্লিকেশন প্রসেস, অ্যাডমিশন প্রসেস, স্কলারশিপ অ্যাপ্লিকেশন এবং ভিসা সংক্রান্ত প্রসেসিংয়ের জন্য সাপোর্ট চান, A to Z প্রসেসিং সাপোর্ট নেওয়ার জন্য আমাদের নিচের নাম্বারে যোগাযোগ করুন। অবশ্যই আমাদের প্রতিনিধিরা আপনাদের সাথে যুক্ত হবে। আপনার পেমেন্ট নিয়ে আপনাকে কোনো দুশ্চিন্তা করতে হবে না, সমস্ত পেমেন্ট আপনি ভিসা হাতে পেয়ে প্রদান করবেন। আপনার স্বপ্নের দেশে ভ্রমণ আপনার জন্য শুভ হোক। সবাই নিরাপদে থাকবেন, নিরাপদে রাখবেন এই প্রত্যাশা করেই আমি আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।